পবিত্র ঈদ উল ফিতরের মহিমায় পারস্পরিক সহনশীলতা বাড়িয়ে দূরত্ব ঘোচানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার জন্য নিরুদ্বিগ্ন সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলেও মন্তব্য করেন তিনি। ঈদ উল ফিতরের বিকেলে তার তেজগাঁও কার্যালয়ের মাঠে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। সাজেদা সুইটির রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম ঈদ উদযাপন। সকালে ঈদ জামাতে মুসল্লিদের সঙ্গে সান্নিধ্যের পর বিকেলে তার কার্যালয়ে এই আয়োজন। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, গণমাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বাড়ানোর চেষ্টা প্রধান উপদেষ্টার। পবিত্র ঈদে যেমন ভেদাভেদ ভুলে সবাইকে কাছে টেনে নিতে হয়, সেই মহিমায় সবসময়ের জন্য চান প্রধান উপদেষ্টা। বিশেষ করে নানাজনের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি দূর করার তাগিদ দেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। যেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এটি সমাজের মঙ্গল, যে কোনো সমাজের মঙ্গল। কোনো নাগরিক যেন ভয়ে না থাকেন, বরং সবাই যেন শান্তিতে বাস করতে পারেন, তেমন নির্বিঘ্ন পরিবেশ গড়ার আহ্বান জানান তিনি। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। সেটা যেন আমরা অর্জন করতে পারি। সামনের পথে অগ্রসর হব, আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। শুধু সহনশীল নয়, তার চাইতেও বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। বাংলাদেশের মানুষ আরও বেশি ভালো কিছুর দাবিদার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বিদেশি অতিথিদের প্রতি সহযোগিতা আহ্বান করেন এবং যাতে বাংলাদেশ সমৃদ্ধ ভবিষ্যৎ পায়। I hope you will help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored. We want to explore that. We want to make that future come true. So that's where it begins, unifying the nation, building the nation to move forward. Let's do that. অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবারের ঈদ যাত্রা ও সারা দেশের পরিস্থিতি ছিল স্বস্তির। সারা দেশে আমরা যা খবর পাচ্ছি, খুবই আনন্দমুখর পরিবেশ হয়েছে। দিনের শেষে 41 লক্ষ সিম কার্ডধারী লোক তারা ঢাকার বাইরে গেছে। এই যে নির্বিঘ্নে গিয়েছেন, কেউ বলেছে যে আমি 19 ঘন্টা মাইক্রোবাসের মধ্যে আছি, বাসে আটকে আছি, কোথাও কোনো কথা শুনেছেন? সবার জন্য এবার আনন্দ ছিল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আটকে থেকে বাসায় যায়, তখন আর তার ঈদের আনন্দ থাকে না।